এখন বন্ধুরা এরকম যদি দুর্দান্ত পিৎজা যদি বানাতে চান, চিকেন পিৎজা, তাহলে আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে এই চিকেন পিৎজাটা বানিয়ে ফেলেছি। আর খুব বাড়িতে সাধারণ উপকরণ দিয়ে বানিয়েছি, খুব অল্প কিছু দিয়ে। আপনারা দেখুন কি ফুল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই চিকেন পিৎজাটা বানালাম। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি একদম অন্য রকমের একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পিৎজা। পিৎজা তো অনেকেই বানায়, কিন্তু অনেক রকম উপকরণ দেখে আমরা ভাবি যে কিভাবে করব, কিন্তু আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতেই আজকে আমি চিকেন পিৎজাটা করে দেখাবো। আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন সত্যি করেই খুবই সহজভাবেই বানানো হয়ে যাবে। আর খুব বেশি যে অনেক কিছু উপকরণ দেবো তাও লাগবে না, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো। চলুন তাহলে দেখাই আপনাদেরকে কিভাবে বানাবো চিকেন পিৎজা। তার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। এখানে আমি নিয়েছি, দেখুন বন্ধুরা, চিকেন। আমি এখানে 4 কুচো চিকেন নিয়েছি। চিকেনগুলো বড় বড় পিস আছে, এগুলোকে ছোট ছোট করে একটু কেটে নেব। আর অবশ্যই এখানে চিকেনটা হাড় ছাড়া চিকেন নেবেন, হাড় সমেত চিকেনে কিন্তু হবে না। চিকেনটা কাটা হয়ে গেছে, এবার আমি রসুনগুলোকেও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আদাটাকেও আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এবারে চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু রসুন কুচি, অল্প একটু আদা কুচি, স্বাদ মতো লবণ, অল্প একটু জায়ফল গুঁড়ো আর জিরে গুঁড়োকে একসাথে গুলিয়ে নিয়েছি। আর দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর অল্প একটুখানি সাদা তেল। সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও হাফ ভিনিগার, আর অল্প হাফ চামচেরও হাফ হলো যে সোয়া সস, খুব সামান্য, যেহেতু চিকেনটা আমার এখানে একদম অল্প, সেই জন্য। আর এমনি চিকেন যে পিৎজার মধ্যে যে অনেক চিকেন কিন্তু লাগবে না। দেখুন এবার এটাকে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিয়ে আগে এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও কেটে নেব আমি। দেখুন এভাবে ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি এবার মাঝখান দিয়ে দুখানা করে দেব। এভাবে কেটে নেব সব পেঁয়াজটা। এখানে টমেটোটাও কেটে নিচ্ছি। আমি এখানে শুধু গ্রিন ক্যাপসিকাম দিলাম, আপনারা যে ইয়েলো ক্যাপসিকাম হয় সেই ক্যাপসিকামও দিতে পারেন। টমেটোর দানাটা, এই বিচিটা ফেলে দিলাম। টমেটোগুলো একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি ময়দাটা এবার আমি মেখে নেব। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ইস্ট, ছোট চামচে। লবণ দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণই ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আগে। এবার আমি জল দিয়ে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি এর উপর থেকে একটুখানি সাদা তেল বুলিয়ে রেখে দেবো এটাকে। দেখুন বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটুখানি আদা কুচি আর একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। দেখুন বন্ধুরা, টমেটো সস দিয়ে আমি কি সুন্দর পিৎজার সস বানিয়ে ফেললাম।
এইভাবে আপনারা খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এইভাবে পিৎজা সস বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। দেখুন পিৎজার সসটা আমার রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার আমি চিকেনটা রেডি করব। তার জন্য কড়াইয়ে আবার একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে চিকেনটা একটুখানি আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে। দেখুন চিকেনটা আমার একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। দেখুন আবার যে পিৎজার মধ্যেও খানিকটা হয়ে যাবে। দেখুন চিকেনে কিন্তু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে দিয়েছি বালি, আপনারা এখানে লবণ দিয়েও করতে পারেন। বালিটা ততক্ষণ গরম হোক, আমি এদিকে তখন পিৎজাটা রেডি করে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ভালোভাবে রেস্টও হয়ে গেল। আমি আবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি একটুখানি পাতলা মতো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু গোল করে বেলে নিচ্ছি। পিৎজা যেইভাবে গোল মতন হয় সেরকম করে। দেখুন বন্ধুরা, এটা পুরো আমি একদম গোল করে বেলে নিয়েছি কত সুন্দর গন্ধে। আর এর মোটাটা দেখতে পাচ্ছেন, একটু খুব পাতলা করে না, রুটির মতো, তার থেকে একটু মোটা করে আছে। আমি এরকম একটা ননস্টিকের একটা তাওয়ার মতোই নিয়েছি। এটা বেশ এরকম পিৎজা করতে বেশ ভালোই হবে। এটাতে আপনারা কাঁচিতেও করতে পারেন থালার মধ্যে। আমি গোটাতে একটুখানি সাদা তেল মাখিয়ে দিলাম। অল্প একটুখানি ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচে করে আমি এটাকে ফুটো করে নেব। ফুটোটা অবশ্যই এইভাবে করে নিতে হবে, না হলে কিন্তু পিৎজার ভিতরের যে এটা একদম ফুলে গিয়ে গোল হয়ে যাবে, পিৎজাটা হবে না। এইভাবে পুরো রুটিটার মধ্যেই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন এর মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই ধারগুলো আমি এইভাবে একটুখানি হাতে করে চেপে চেপে দিচ্ছি। এই পিৎজার ধারগুলো দেখবেন একটুখানি গোল গোল মতো থাকে, দেখতে ভালো লাগে, সেরকম ধরনের আমি করে দিচ্ছি এতে। এবার আমি পিৎজার যে সস বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, পুরো ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আপনাদের ব্রাশে করেও মাখিয়ে দিতে পারেন। আমি এই কাঁটা চামচটা করে আস্তে করে মাখিয়ে দিলাম। আপনারা এখানে বাড়িতে কিন্তু বানালাম আমি আজকে পিৎজা সসটা, আপনারা দোকান থেকে কিনেও করে নিতে পারেন। পিৎজা সস কিন্তু এখন দোকানে কিনতেও পাওয়া যায়। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ, কাটা পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার চিকেনগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত কিন্তু কালারফুল দেখতে লাগছে, বুঝতেই পারছেন। চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার চিলি ফ্লেক্স। আপনারা এখানে অরিগানো দিতে পারেন। এবার আমি দিয়ে দেব চিজ। দেখুন চিজ কিন্তু যত দেবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একদম আমি ভরে ভরে চিজ দিয়েছি, আর এই চিজটার জন্যই কিন্তু পিৎজা আরও খেতে ভালো লাগবে। এদিকে বালিটাও গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পিৎজাটা। এবার ওপর থেকে আমি চাপা দিয়ে দেব। এইভাবে 15 মিনিট লাগলেই কিন্তু হয়ে যাবে
পিৎজা। আর আপনারা এটা যদি মাইক্রোওয়েভেও করতে পারেন একই পদ্ধতিতে। আমি এখানে উনুনে করে দিচ্ছি, সবারই সুবিধা হবে। এইভাবে উনুনে কিন্তু সবার বাড়িতে মাইক্রোওয়েভ নেই, আপনারা এইভাবে ওভেনেও করতে পারবেন বা এইভাবে উনুনেও করে নিতে পারবেন। 25 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি খুলে। দেখুন বন্ধুরা, পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও উঠেছে। দেখি বুঝতে পারছেন যে পিৎজাটা রেডি হয়ে গেছে। পিৎজাটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিৎজাটা। দেখতেই কিন্তু ভালো লাগছে, মনে হচ্ছে না এবার রেখে দিই। এবার আমি একটা কেটে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, পিৎজাটা কত সুন্দর হয়েছে। একদম চিজ কিন্তু একদম ভর্তি। আর পিৎজা কিন্তু গরমই ভালো লাগবে, আপনাদেরকে দেখাচ্ছি। চিজ একদম ভর্তি, আর এরকম চিজ দিয়ে কিন্তু বেশি যত চিজ হবে পিৎজা কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চিকেনটা পুরো একদম সফট হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। আপনারা তো পিৎজা তো আমাদের সবারই খুব ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন, খুবই ভালো লাগবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।